আল্লাহ নবীর দোয়া কখনো মিস যায় না, কবুল হয়ে গেল। যুবকেরা, তরুণেরা, কে তিনটা কথা বলেছিলেন? উনি অন্য কেউ নয়, উনি হলেন আবু বকর সিদ্দিক। নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। সর্বসময় দেখতে ভালো লাগে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, হীরা গুহার ব্যবস্থা করে দিলেন। গুহার মধ্যে নবী আমার গেলেন, এমন কোন আবু বকরের কোলে মাথা রেখে আল্লাহ নবী একটু শুয়ে বললেন। অনেক বড় কথা, অনেক কিছু বলতে হবে, তাই এইটুকু বলে দিয়ে যায়। হযরত আবু বকর এক নজরে আল্লাহ নবীকে দেখতে লেগেছে, দেখতে লেগেছে, দেখতে লেগেছে। ওদিকে সাপের কামড়ে শরীর খানা নীল হয়ে যেতে লেগেছে, কোনো কিছু যায় আসে না। এই দেখার সুযোগটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, ঈমান হলো রাসূলকে ভালোবাসা, নবী পাকের আদব করে, রাসূল বলে চিনে মেনে নেওয়া, এটা হলো ঈমান। তাহলে আমলটা কি? আমলটা হলো এই ঈমান অবস্থায় আল্লাহর খুশির জন্য যেটা করবেন ওইটাকে আমল বলা হয়। নামাজ আমল নয়, খুব ভালো করে বুঝবেন, নামাজ আমল নয়। ইমানদার যখন নামাজ পড়ে তখন হয় আমল। যিনি না হলে লাউলা কালামা খলাকতুল আফলাক, না ये जमीन होता, ना आसमान होते, ना चांद होते, ना सितारे होते, ना मुर्शिदाबाद होता, ना हजारद्वारी होता, कुछ भी ना होते जिसके खातिर खुदा ने कुल कायनात को बनाया। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য আল্লাহ সমস্ত প্রপাগান্ডাকে তৈরি করেছে। আল্লাহ তো কোনো জিনিসের প্রয়োজন নাই, আল্লাহ তো কোনো জিনিসের শখ নাই, তাও করেছেন কেন? সবটা তেনার দোস্তর জন্য। সেই দোস্তকে বলুন না, বলুন না, বলুন আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল, আমাদের, আমাদের, এইভাবে বড় ফকর নিয়ে বলুন আমাদের। হায় হায় হায়, কি নিয়ামত পেলাম, নিয়ামতের কদর বুঝলাম না। নিয়ামত পেলাম, নিয়ামতের কদর বুঝলাম না। তো যাক, আলোচনা হবে একটু দরুদ মোহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী কিরাম। চিরোন্নত দ্বীন ইসলাম, চিরোন্নত দ্বীন ইসলাম, তোমারি ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়। পাতার নদী গতির দ্বারায় প্রবাহিত হলো তোমারি ছোঁয়ায়, তোমারি ছোঁয়ায় ধন্য জাহান। হে আমার নবী আকরাম, দরুদ তোমাকে হাজারো দরুদ, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। बुलबुल तोती परवाना, हर एक उसका दीवाना। कुमर किसकी मस्ताना, कौन जगोर गजाना। अल्लाह 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 अल्लाह, पढ़ें अल्लाह 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 अल्लाह। मौला दिल का गम चुरा, कल्बे नूरी पाए जिला। मौला दिल का जंग चुरा, कल्बे नूरी पाए जिला। दिल को कर दे आईना, दिल को कर दे आईना, जिसमें चमके कलमा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यदना। আমার আব্বা জানেরা, পর্দা নিশিন আমার আম্মা জানেরা, আমার নজওয়ান তরুণেরা, যুবকেরা, পর্দা নিশিন আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, আজ আপনাদের মুর্শিদাবাদের শাহবাজপুর গ্রামে পীর জুলফিকার সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসার উন্নয়ন উপলক্ষ করে এই মাহফিল, সেই মাহফিলে আগত হাজারো আমার নবীর প্রেমিক আল্লাহর দাস দাসীরা। লম্বা চওড়া ভূমিকা নয়, খুব সংক্ষেপে দুটো কথা বুঝেলেন। আমরা এসেছি, চলে যেতে হবে এই দুনিয়া থেকে। শুনছেন? আমরা এসেছি এই দুনিয়ায়, চলে যেতে হবে এই দুনিয়া থেকে। এই দুনিয়াটা কি থাকবে? আমার যুবকগুলোকে জিজ্ঞেস করছে, এই দুনিয়াটা কি থাকবে? কেন বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঘরের যুবকরা, আমাদেরই ভাই, তারা বড় প্ল্যান মাফিক ইসলামের দুশ্মনরা আমার ভাইদের ঘরে কোরআন ও সুন্নাহ, নবী মোহাম্মদ রসুলের মহব্বত থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। অলি আউলিয়াদের প্রেম ভালোবাসা থেকে অনেক দূরে সরিয়ে দিচ্ছে। তাই আমাদের বাচ্চারা, আমাদের যুবকরা, আমাদের ভাইরা আজ বিপদগ্রস্ত। এটা বড় প্ল্যান করে হচ্ছে, আর এটা একদিনে কিন্তু প্ল্যান সাকসেসফুল নয়, এটা শ বছর ধরে চলছে। আর আমার আল্লাহ, তিনি রহমান রহিম, তিনি এত দয়ালু আল্লাহ, শয়তান বা শয়তানের চেলাদের এই প্ল্যানকে আমার আল্লাহ 100 বছরের বেশি টিকতে দেয় না, ভেঙে চুরমার করে দিয়ে কারো না কারো দ্বারা আবার পৃথিবীর যুব সমাজের হৃদয়ে সবুজ গম্বুজ ওয়ালার সঙ্গে সম্পর্ক আল্লাহ জুড়ে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের ঘরে দুটো জিনিস নিয়ে কবরে যেতে হবে। একটা জিনিসে যদিও ত্রুটি বিচ্ছেদ খুঁতখাত থাকে, তথাপিও আল্লাহ বলেছেন ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, এই আশ্বাস দিয়েছে। আর একটা জিনিসে কিন্তু চোখে দেখা যায় না, এত ছোট্ট পরিমাণও যদি খুঁত থাকে, আল্লাহ বলেছে কোনো গুঞ্জাইশ নাই। কোন জিনিসটাতে একটু ইদিক উদিক হলেও চালিয়ে নেওয়া যাবে আল্লাহ বলেছেন, আর কোনটাতে একেবারে ট্যাটিস্কোপ দিয়ে দেখার মতো ছোট, আরো ছোট ছোট জিনিসের মতো যদি
কমজোর থাকে, খুঁত থাকে, তাও চলবে না। কোনটা? এই দুটো বিষয় বুঝে নেন। দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এই দুটোকে আমাদের ঘরের দুনিয়া থেকে নিয়ে আল্লাহ যখন ডাকবে যেদিন ফিরে যেতে হবে। এই দুটো জিনিসকে নিবার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। এই চোখ দিয়েছে ফ্রি দেখো, কান দিয়েছে ট্যাক্স লবো না, হাত দিয়েছে কাজ করো, ট্যাক্স লবো না, পা দিয়েছি চলো। জবাল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমান এবং এর মধ্যে যা কিছু আছে সবকিছুর একজন মালিক, তিনি কে? তিনি বলছেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। শোন, তোদেরকে বড় ভালোবেসে শ্রেষ্ঠ মখলুক করে দুনিয়ায় পাঠিয়েছি, আর তোরা ছাড়া বাকি যা আছে সবকিছুই তোদের খেদমত করবে। সূর্য তোদেরকে আলো দেবে, চাঁদ তোদেরকে মাসের হিসাব দেবে, শাক সবজি তোদের খাদ্য হবে, কিছু হালাল পশু আছে খাবি, প্রোটিন আছে, তোদের শরীরের উপকার হবে, সব তোদের জন্য। আল্লাহ আমাদেরকে বানালেন কেন? এক কথাই বলেছে আল্লাহ, ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব করে আয়। কিন্তু আল্লাহ সেই দাসত্বকে বিস্তারিত কোরআনের প্র্যাকটিক্যালকে, কোরআনের প্র্যাকটিক্যালটাকে বলবেন তো? কোরআন কার কথা একটু বলবেন না আপনারা? আমার উপরে কি বেজার হচ্ছে? এখন আপনি কোন দিকে আছেন আমি জানি না, বলতেও বড় লজ্জা লাগে। এক আল্লাহ, এক নবী, এক কাবা, এক কোরআন, এরপরেও আমাদের মধ্যে অনেক মতনৈক্য আছে। আর স্কুল আলাদা হতে পারে, কি আছে? আপনি অমুক স্কুলে পড়েন, আপনি অমুক দরবারে যান, আপনি অমুক শায়েখের কাছে যান, আপনি অমুক আমির সাহেবের কাছে যান, ঠিক আছে, হতে পারে, কিন্তু সিলেবাস তো আমাদের একটাই। তাহলে এত মতনৈক্য কেন? এটাই হচ্ছে বিদেশিদের পলিসি। এত মতনৈক্য করার পরও এখনো আমাদের ঘরে কিন্তু সন্ত্রাসরা ভয় করে, ঠিক না বেটি? তাহলে আমরা যদি মতনৈক্য না হয়ে যে ঠিক আছে আমার হুজুর আলাদা, আমার শিক্ষক আলাদা, আমার মুর্শিদ আলাদা, আমি অমুক হুজুরের কাছে যাই, আমি অমুক মুর্শিদের কাছে যাই, আমি অমুক শায়েখের কাছে শিখি, অমুক আলেমের কাছে শিখি, কিন্তু আমাদের লক্ষ্য যদি কোরআন ও রসুল থাকতো তাহলে কোথায় যেতাম আমরা, বুঝছেন? বেশি নয়, 200 বছর পিছিয়ে যান। আজকে যাদেরকে আমরা দাদা বলি পৃথিবীর, তারা আমাদের ঘরের চৌকাঠে এসে দাঁড়িয়ে থাকতো, এইভাবে ইজাজত পেলে ঢুকতে পেত। কেন? 200 বছর পিছিয়ে গেলে আমাদের লক্ষ্য ছিল মুফতিকে ভালোবাসতাম রসুলের জন্য, আমরা ইমাম মানতাম রসুলের জন্য, আমরা পীর মুর্শিদ মেনেছি রসুলের জন্য, আমরা আমির মেনেছি রসুলের জন্য, আমরা শায়েখ মেনেছি রসুলের জন্য। আর আজকে আমাদের হয়ে গেছে কি? শায়েখের জন্য রসুল মানি, পীরের জন্য রসুল মানি, পীরের জন্য, মুফতির জন্য রসুল মানি, মুফতির জন্য মানি। এই জন্য সমস্যা হয়েছে। যদি আমাদের লক্ষ্য থাকতো যে রাসূলুল্লাহর জন্য মানবো, তাহলে পৃথিবীর এই শান মর্যাদা মুস্তাফার গোলামদের জন্যই আল্লাহ করেছে, আগামীতেও দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ফিরে পেতে চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে। সেই ভাবনাটা কি? সেই ভাবনা হলো কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা। এই কোরআনকে প্র্যাকটিক্যাল আমাদের জন্য বুঝাবার জন্য আল্লাহ যিনাকে পাঠিয়েছেন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মোবারক, লাইফ স্টাইলটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে। কোরআনের বাস্তব, কোরআনের প্র্যাকটিক্যাল, কোরআনটাকে বুঝাবার জন্য রাসূল আমাদের কাছে এসেছে। তাই আমাদেরকে দুটো জিনিস নিয়ে ফিরে যেতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমানটা কি আর আমলটা কি? ঈমান অনেক বড় অক্ষরে যদি আপনি শুনতে চান, বিস্তারিত জানতে চান, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই বিরাট। আর যদি আপনাকে এত বিরাট ধরাই, এখন আমার ঘরের ছেলেরা ভয় পালাবে, এই অত সময় নেই, ফেসবুক ঘাঁটতে হবে।
হালকা বয়স, অত সময় নেই, চলো ওখানে বসতে হবে, একটু চা খেতে হবে, একটু আড্ডা দিতে হবে, একটু মাচানে বসতে হবে। তো অত বড় আমার ভাইয়ের মাথায় চাপালে এখন হবে না। পরিস্থিতিকে সামনে রেখে আমাদেরকে কথা বলতে হয়। কেন 25 বছর ছাড়া ছাড়া মানুষের মেন্টালি চেঞ্জ হয়? আজ থেকে 25 বছর পিছনে যখন আমার এই মুরব্বী বাপগুলো, তখন বয়স ছিল হয়তো 30 বছর কি 25 বছর, তখন আপনাদের জিন্দেগি কি ছিল? মাঠে কেউ নেই তো কি হয়েছে, একা গিয়ে লামজাম দিচ্ছেন, পুরো আল পার করে চলে গেছে। প্র্যাকটিস যেমন রানের কত জোর দেখবি, খেলাধুলা করছে একা। আর এখন আমাদের একা হলেই হয়, গেম আছে সব বেরিয়েছে, আর না হয় শুধু খেটেই যাচ্ছি, আর না হয় কি হয়েছে, এই সত্যি কথা বলুন, মেন্টালি চেঞ্জ হচ্ছে না, হয়নি? এই জন্য আপনাদের ঘরে একেবারে শর্টে বুঝাচ্ছি ঈমান কি। তবে হ্যাঁ, যদি এখানে কোনো উলামা হযরত থাকেন, যদি মনে হয় আব্বাস সিদ্দিকীর কথাটা শরিয়াত বিরোধী হলো, শরিয়াত বলতে কারো দাদু বাপের কথা নয়, আল্লাহ ও মুহাম্মদ রাসূলের কথা যদি বিরোধী হয়, আপনি আমাকে শিখিয়ে দেবেন, ঝগড়া নয়, শিখিয়ে দেবেন। এক কথাই হলো ঈমান, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, আদবের সাথে, তাজিমের সাথে, জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিবার না হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো প্রথম কাজ। আল্লাহ বলেছে আমলে যদি কিছু খুঁত হয়ে যায়, রুকু দিবার মতো দিতে পারিসনি, সেজদা দিবার মতো দিতে পারিসনি, রোজা রাখছিস ঠিকই, কিন্তু যেভাবে পূর্ণাঙ্গ হতে হয় করতে পারিসনি, তোদেরকে গুঞ্জাইশ ওখানে কিন্তু শুনবো। একটু এদিক ওদিক হলে, দুর্বল ইবাদত হলো, মাফ হয়ে যাবে। শুনছেন তো আমার ভাইরা, যুবকরা শুনছেন তো? একটা কাজে আমি এসেছি, সেই কাজটা যেটা আমার দ্বারাই সম্ভব, আর আল্লাহ যেটা করার পারমিশন দিয়েছে, সেটা হলো আপনাদের ঘরে সবুজ গম্বুজ ওয়ালার সঙ্গে জুড়তে এসেছি, অন্য কিছু করতে আসিনি। কেন? আমার ক্ষমতা নেই আপনাদের ঘরে আল্লাহর সঙ্গে জুড়ে দেবো, কেন এই পাওয়ার আল্লাহ আমাকে দেয়নি। এই পাওয়ার রুহে জমিনের উপরে আল্লাহ একজনকেই দিয়েছে, ওটা আমিন আল্লাহকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ক্ষমতা এতটুকু, মুস্তাফা জানের রহমতের গোলাম হিসাবে নবীর উম্মত উম্মতি গুলোকে ধরে 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 বুঝিয়ে বুঝিয়ে মুস্তাফা জানের রহমতের সবুজ গম্বুজ ও কদমের সঙ্গে জুড়ে দেওয়া। আর মদিনা ওয়ালাকে আল্লাহ পাঠিয়েছে একটা কাজ করতে, কি বান্দা বান্দি গুলো ভুলে গেছে, আমার সঙ্গে সম্পর্ক জুড়ে দাও। তাহলে আমরা আলেমে দ্বীনরা আপনাদের ঘরে নবীর কদমে জুড়বো, নবী আপনাদের ঘরে আল্লাহর কুদরতি কদমে জুড়বে, অর্থাৎ যে জন্য রাসূল এসেছে। এখন কেউ যদি ডাইরেক্ট আপনাকে আল্লাহর সঙ্গে জুড়তে চায়, জানতে হবে আমি ধোকার মধ্যে যাচ্ছি। তাহলে ঈমান, মুহাম্মদ রাসূলকে রাসূল বলে চিনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম, বলুন বলুন, ঈমান। এই জায়গায় যদি যাররা পরিমাণও একটু খুঁত হয়, আল্লাহ বলছে কোনো গুঞ্জাইশ। আমার আলোচনায় আপনাদের অসুবিধা হচ্ছে কি গো? আমার রাসূলের, আমাদের নেতা তো নাকি নবী কার কার জানের থেকে বেশি প্রিয়, একটু হাত তুলে দেখাবেন। মারহাবা, নারে তাকবীর, নারে, হাত তুলে রাখেন, নারে তাকবীর, নারে তাকবীর। সরকার কি আমদ, আকা কি আমদ, নূর কি আমদ, হুজুর কি আমদ, নারে দিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আস্তে, এখানে একটা কথা বলে দিই, আমি ভুল বলবো না, মিস্টেক। ফুরফুরা কোনো সিলসিলা নয়, সিলসিলায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাত। ফুরফুরা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পূর্ব ভারতের হেড অফিস। কিছু বুঝাতে পারলাম? সিলসিলা হচ্ছে একটার পর একটা শিকল, জিনজিল পরস্পর। তো পূর্ব ভারতের আহলে সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস
ফুরফুরা শরীফ যিনি দায়িত্ব পেয়েছিলেন তিনি হলেন মুর্শিদে আলা আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি, যিনি যুগ সংস্কারক মুজাদ্দিদুজ্জামান উলিল আমর ফ্রিডম ফাইটার আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। সিলসিলা একটার পর একটা। দলটার নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। যেমন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ভারতবর্ষের অনেক বড় আরেক সাইডে কর্মকাণ্ড আছে। দেওবন্দীদের পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো একদিকে বিশাল খেদমত করেছেন হযরতে এমন করে আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রাহমাহুল্লাহ। আর একজন আছে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরাট বড় খেদমত আছে, তিনি হলেন যেটা এখন বাংলাদেশে চলে গেছে কারামত আলী জনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এক কথায় এক একজন এক এক দিকে শিক্ষক হয়ে এসেছে। কথা বুঝে আসছে? সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা পীর মাশায়েখ বুজুর্গনে দ্বীন সবাইকে আমরা ভালোবাসি, কিন্তু আমি আব্বাস সিদ্দিকী আমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদুজ্জামানকে ফলো করি, কেন তিনি পূর্ব ভারতের দ্বীনের প্রচারের দায়িত্ব পেয়েছিলেন। কথাটা যখন হলো একটু বলে দিলাম, কেউ ব্যস্ত কষ্ট পেলেন কেন? আজ আমি বলতে এসেছি এটাই, দুটো জিনিস, একটা হলো ঈমান আর একটা আমল। তাহলে ঈমানটা বুঝতে পেরেছেন? একটু বলবেন না ঈমানটা কি? রসুলকে রসুল বলে চিনে, আমার সাথে বলুন না, রসুলকে রসুল বলে ভালোবাসা, রসুল বলে ভালোবাসা, অন্য কোনো কিছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমাদের থেকে বেশি বোঝে না কম বোঝে? তাহলে ওইখানে রাসূলুল্লাহ দিয়েছে, যে রসুল বলে চিনে, আদবের সাথে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নেওয়ার নাম কি? ঈমান। এবার যার অন্তরে রসুলের আদব আছে, নবীর প্রেম আছে, নবীকে রসুল বলে চিনেছে, সে কি আল্লাহকে পেয়েছে না পায়নি? একটা এক্সাম্পল বলুন তো, যে রসুলকে রসুল বলে চিনেছে, নবী বলে মেনেছে, রসুল বলে মেনেছে, আদব করেছে, ভালোবেসেছে জানের থেকে বেশি, আল্লাহ পেয়েছে, এমন একটা ব্যক্তির নাম বলুন। বলতে পারবেন না? আল্লাহ নবী, নবী দয়া নবী মদিনা নববী শরীফে বসে আছেন, এমন সময় একজন সাহাবারা আসছে, আল্লাহ নবীর কাছে এসে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় ভালো লাগে সারাদিন রাত ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের নামাজ আদায় করব, কিয়ামে রুকুতে সিজদাতে কাটাবো। আল্লাহ নবী শুনে বড় খুশি হলে, বাবা সাহাবী রে, বড় খুশির কথা, আনন্দের কথা। এ যুবক আর এক সাহাবী চলে আসেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বড় মন হয় সর্বসময় আল্লাহর কাবা শরীফটা তওয়াফ করব। আল্লাহ নবী বড় খুশি হলে, বড় আনন্দ পেতে লাগলে, বাবা সাহাবী রে, বড় ভালো কথা। এমন সময়তে আরো সাহাবারা আসে, কেউ বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে সারা জীবন বছরে 5টা দিন ছাড়া রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী রে, বড় ভালো কথা, খুশি কথা। এইভাবে এক একজন সাহাবা হুজুররা এক একটা নিজেদের পছন্দের কথা আল্লাহ নবীকে শোনাচ্ছে। এ যুবক শোনো, তোমাদের উদ্দেশ্য করে বিশেষ করে বলি, কেননা দাড়ি নাই, প্যান্ট শার্ট পরা, টুপি নাই, দুনিয়া দুনিয়া করে পাগল হতে লেগেছো। যা জানি কি করবে, ফিরে আসবে কি আসবে জানি না। যদি কিছু না থাকে, কমসে কম দিলে জানের থেকে বেশি ভালোবেসে আদবে মুস্তাফা করে কবরে যাও। আসামি হয়েও গেলে আযাব খেলে একদিন নাজাত পেয়ে যাবে। তাই বুঝাতে লেগেছি। এমন সময় একজন চলে আসলো, আল্লাহ
নবীকে সালাম দিয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি ইজাজত দেন আমারও কিছু ভালো লাগে বলবো। আল্লাহ নবী বললেন, বলো বাবা। তিনি তখন বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে সর্বসময় আপনার নূরের চেহারা মোবারকটা দেখতে ভালো লাগে। দ্বিতীয় আমায় ভালো লাগে, ইয়া রাসূলুল্লাহ, আমি যা ইনকাম করব আল্লাহ আমাকে যা দিয়েছে আপনার কদমে এসে দিয়ে দেবো, এখনো নিয়ে আপনি আল্লাহর রাহে নিজের খরচ করবে। তিন নম্বর ভালো লাগে, হুজুর আমি আপনার কদমের কাছে সর্বসময় রয়ে যাব, অন্য কোন জায়গায় যেন যেতে না হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে আগে যিনারা বলেছেন সব ভালো কথা, ঠিক না বেটি? এটাও ভালো কথা, কিন্তু ইনার কথা শুনে নবী খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার আশাকে কবুল করুক। বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝে, বাপ এরম করলে হবে না, কেন এটা আদবের জায়গা। আমার রাসূলের আলোচনা হচ্ছে, আল্লাহর আলোচনা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, এটা আদবের জায়গা। কি সমস্যা হচ্ছে? এই সব সমস্যা হয়ে যাবে। তাহলে থাক থাক ভাই, বলবো আল্লাহ নবী দোয়া কখনো মিস যায় না, কবুল হয়ে গেল। এই যুবকেরা, তরুণেরা, কে তিনটা কথা বলেছিলেন? উনি অন্য কেউ নয়, উনি হলেন আবু বকর সিদ্দিক। নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। সর্বসময় দেখতে ভালো লাগে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিলেন, হীরা গুহার ব্যবস্থা করে দিলেন। গুহার মধ্যে নবী আমার গেলেন, এমন কোন আবু বকরের কোলে মাথা রেখে আল্লাহ নবী একটু শুয়ে বললেন। অনেক বড় কথা, অনেক কিছু বলতে হবে, তাই এইটুকু বলে দিয়ে যায়। হযরত আবু বকর এক নজরে আল্লাহ নবীকে দেখতে লেগেছে, দেখতে লেগেছে, দেখতে লেগেছে। ওদিকে সাপের কামড়ে শরীর খানা লীল হয়ে যেতে লেগেছে, কোনো কিছু যায় আসে না। এই দেখার সুযোগটা যেন কোনোভাবে মিস না হয়ে যায়। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মনে রেখে দেবেন, ঈমান হলো রাসূলকে ভালোবাসা, নবী পাকের আদব করে রাসূল বলে চিনে মেনে নেওয়া, এটা হলো ঈমান। তাহলে আমলটা কি? আমলটা হলো এই ঈমান অবস্থায় আল্লাহর খুশির জন্য যেটা করবেন ওইটাকে আমল বলা হয়। নামাজ আমল নয়, খুব ভালো করে বুঝবেন, নামাজ আমল নয়। ঈমানদার যখন নামাজ পড়ে তখন হয় আমল, বুঝতে পারলেন? রোজা আমল নয়, ঈমানদার যখন রোজা রাখে তখন ওটা হয় আমল। শুনছেন তো নাকি? আমি যেখানেই যাচ্ছি দেখছি আমার বাপ ভাইদের থেকে আমার মা বোনেদের সংখ্যা নেবে। তোমরা ওই দিকে কি করতে যাচ্ছ? হ্যাঁ, তা তোমরা এই পুরুষগুলো ছুটে মহিলাদের দিকে যাচ্ছ কেন? ভলেন্টিয়ার রয়েছে তো নাকি? তোমাদের এই বিয়াদবি লক্ষণ কিন্তু ভালো নয়, ধ্বংস হয়ে যাবে। আর এমনি ধ্বংস হচ্ছ, বিশেষ করে মুর্শিদাবাদ টার্গেটে আছো। শুনে রেখে দাও আমার কথা, টার্গেটে আছো তোমরা প্রথমে। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর সব টার্গেটে আছো। শুকনো শুকনো ঘরের ছেলেকে তুললে চলে যে বলবে জঙ্গি, 10 বছর পর বার করা হবে। শুনছো না? শুনুনি? অতএব বেশি লাপালাপি ভালো নয়। ভলেন্টিয়াররা রয়েছে, তারা দেখছে। আমার আল্লাহ কারে যেখানেই যায়
বাপ ভাইদের থেকে মা বোনেরা বেশি ভালোবাসে ছেলেকে ভাইকে। তাদের আমি সন্তান, তাদের আমি ভাই। আর আমার মা বোনেরা জানেন তো, বাচ্চাদেরকে লালন পালন করতে গেলে কথা একটু বেশি বলতে হয়, তাই মাহফিলে গিয়েও কথা একটু বেশি বলে, শুনছেন না? এত ভেঙে পড়ার কিছু নেই, আপনাদেরকে যাবারও কোনো প্রয়োজন নেই। আমার মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় বসুন, চতুর্দিকে থাকবেন না, আপনাদের জায়গায় বসুন, মন দিয়ে শুনছেন আপনারা। তাহলে আমি দুটো জিনিস বললাম, একটা ঈমান নিয়ে যেতে হবে আর একটা আমল নিয়ে যেতে হবে। এই দুটোতে যে নিখুঁত নিয়ে যাবে এ হলো 100% সাকসেসফুল, বেহিসাব জান্নাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান আছে, আমলে কিছু খুঁত হয়ে গেছে, কথা বুঝেছে? গুঞ্জাইশের রাস্তা আছে। আল্লাহ পাক দয়া করলে তিনি রহমান রহিম, তার দাস দাসী আমরা, তিনি ইচ্ছা করলে নাজাত দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও আমলে কম হয়ে যায়, আল্লাহ পাক তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে, কেন তুমি অমুক ওয়াক্তের নামাজ ছেড়েছিলে? তুমি জানো না নামাজ পড়তে হয়? আল্লাহ ভুল হয়ে গেছে, দয়াময় ইচ্ছা করলে মাফ করতে পারেন। যদিও মালিক আমাদেরকে শাস্তি দেয়, কি শাস্তি দেবে? নামাজ কাজার জন্য যতটা কোটা আছে, শাস্তি পূরণ হয়ে গেলে ঈমান থাকলে আবার তুলে জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, ময়দানে মাসুলে কোনো গুঞ্জাইশ চলবে, কোনো কথা চলবে। আর আজকে আমি এই এত বড় মানুষের সমাবেশে বলে যাই, বিশেষ করে যুবকরা, শোনো, যে সত্যি দিল থেকে রসুলকে রসুল বলে চিনে জানে, থেকে বেশি ভালোবেসে আদব করে মেনে নেবে, আমার আল্লাহ কোনো না কোনো বাহানায় ওকে পরিবর্তন করেই আল্লাহ জান্নাতি ওয়ালা বানিয়েই তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন, আর একটু জোরে খুশিতে বলা যাবে না? নারায়ে তাকবীর। এটা মনে রেখে দেবেন। কেন? আমার আল্লাহ কোরআনে ওয়াদা করেছে, হাবিব আমি আপনাকে কষ্ট দেব না। তা আমার নবীকে প্রেম করবে আর সে জাহান্নামে যাবে, আমার নবী কষ্ট পাবে না, পাবে না। তাই আল্লাহ তাকে যেমন করো, আল্লাহ পারে না, তাকে পরিবর্তনের ব্যবস্থা আল্লাহ করে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর আপনি নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আলহামদুলিল্লাহ, কাজগুলো ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু ঈমান, নবীর মহব্বতের বেলা একটু খুঁত। মহব্বতের কথা বললে আপনাকে দলিল খুঁজতে লাগে, তখনই জানতে হবে আপনার ঈমানে কোনো সমস্যা হচ্ছে। কেন? প্রেম কখনো করতে হয় না, প্রেম অটোমেটিক হয়। তকদির ওয়ালা তো তারা যারা মদিনা ওয়ালার প্রেমে পড়েছে, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? প্রেম করতে লাগে না, প্রেম অটোমেটিক জুড়ে যায়, হয়ে যায়।